আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। রিজওয়ানা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ডিমের চপ, একটু অন্য ধরনের। তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এটাই অনুরোধ রইল। চপ বানাবার জন্য আলু নিয়ে এসেছি, আলু, পেঁয়াজ, টমেটো, এই মশলাগুলো সব এনেছি। আগে আলুটা ছিলে নিচ্ছি। আগে আরিফ আমাদের উনুনটা ধরিয়ে দিচ্ছে, হ্যাঁ, চপ খাবে বলে। আর এটা হচ্ছে আরিফের মা, আমার ছোট বোন আসছে আজকে আমাদের বাড়িতে। এই যে বন্ধুরা, উনুনটা ধরানো হয়ে গেছে। আমি এই যে জন্যই আলুটা নিয়েছি, ছিলে ধুয়ে নিয়েছি। এই যে সিদ্ধ করতে চাপিয়ে দিব। এই যে বন্ধুরা, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিব। ছিল তাকে আবার দিয়েছি। আবার কড়াটা চাপিয়ে দিব, গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। আমি বাদামগুলো ভেজে নিব। পাঁচফোড়নটা আনা হলো, কালো দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। যে বন্ধুরা, আলুগুলো আমার সিদ্ধ করে নিয়েছিলাম, পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার দিয়ে দিব। এগুলো কষতে কষতেই ভেঙে যাবে, আমি আর ওই না আলাদা করে আর ভাঙলাম না, প্রচণ্ড গরম। দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ, গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে নাম লেখান বিবেকানন্দ ফার্মেসিক্স বালিচক। এই যে বন্ধুরা, আদা রসুনটা একটু তেল দিয়ে আবার দিয়ে দিচ্ছি আমি। এই যে বন্ধুরা, এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে, আর আমি ডিমটা তার সঙ্গে কেটে নিচ্ছি। এরকম করে কাটবো। এইরকম করে বাদ বাকি ডিমগুলো আমি সব কেটে নেব। এই যে বন্ধুরা, আমার আলুটা এরকম হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে এমনি আলু চোখা করে খেয়ে নিই। তো যাই হোক, আমি এবার আলুটা ঠান্ডা করার জন্য ডিশটাই তুলে নিব। আমি এইটা এক বাটি ময়দা নিয়েছি, তো এই বাটি মেপেই এক বাটি পানি নিব। এরকম কাটা চামচ দিয়ে এটা আমি গুলতে থাকবো। বন্ধুরা, আমি এরকম করে ডিমটা নিব, নিয়ে এই আলুটা দিয়ে আর একটু আলু দিয়ে দিব, পুর দিব, আলুর পুর দিয়ে ভালো করে এরকম করে আমি করে নিব। আগে বাকি সবগুলো করে নিচ্ছি। বন্ধুরা, আমি এগুলো এরকম আলুর পুর দিয়ে তৈরি করে নিয়েছি। হ্যাঁ, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি এই ময়দাটা যে মেখে করে রেখেছিলাম, এই যে যতটা ময়দা নিয়েছি অতটাই পানি দিয়েছি, দিয়ে এই রকম হবে ময়দাটা। হ্যাঁ, আমি এবারে একটা একটা করে এরকম কাটা চামচ বাড়িতে থাকলে এটা নিয়ে করবেন, তাহলে খুবই ভালো হবে। এরকম ডুবাবো। হ্যাঁ, আর এই যে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, এটাতে ভালো করে মাখিয়ে নিব। যতটা ধরার ঠিক ধরে যাবে, বাদ বাকি সব ঝরে যাবে। এরকম করে আমি আবারও সব কটা করে নিব। বন্ধুরা,
আমি এগুলো ওই যে আপনাদের প্রথমেই দেখালাম কীরকম করে ময়দা কোট করে নিয়েছি। ওইটা ডিমগুলোও করতে পারো, আর ময়দাগুলোও করলেও ভালো হবে, ডিমগুলো করলেও ভালো হবে। তো আমি এরকম করে নিয়েছি। এবার চলো আমি ছেঁকে নেব। তেলটা আমি দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমি এবারে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ভাজতে আমার বড় করা তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, অনেক করে তেল দিয়ে দিয়েছি। যত তেলটা এরকম করে ফেলানো হবে, হ্যাঁ, চপগুলো তত ফুলবে। বাদ বাকিগুলো তো আবারও আমি ছাড়লাম। এইরকম করে সব কটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। হ্যাঁ, কত লোভনীয় লাগছে দেখুন। খেতে কত ভালো লাগবে আমি জানি না, কিন্তু আমার দেখেই মন ভরে যাচ্ছে। এই নিন, আপনি একটা খান আগে। হুম হুম, কি মজা হয়েছে, খুব টেস্টি হয়েছে। সত্যি কি মজা হয়েছে বন্ধুরা। আমার এই বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। আপনারা তৈরি করে খান, খেলে দেখবেন এই রকম যে পদ্ধতিতে আমরা তৈরি করেছে, আমাদের এখান থেকে তৈরি করা জিনিস দেখে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, খুব মজা টেস্টি হবে। আর সাবস্ক্রাইবার করতে বলবেন। আর আপনারা এটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আবার কমেন্ট করবেন, শেয়ার করবেন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। আমি চাইবো আপনারা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইবার এসব করুন, দেখবেন খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে।